আসসালামু আলাইকুম। 3 মিনিটের মাত্র 4টি ভিডিওতে তোমাদেরকে আমি ত্রিকোণমিতির সূত্রগুলো শেখাচ্ছি। আজকে তার তৃতীয় পর্ব। এর আগের প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের ভিডিওর উপরে আই বাটন আছে, সেখানে ক্লিক করে তোমরা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে ফেলতে পারবে। আর আজকে তোমাদেরকে আমি যে সূত্রগুলো শেখাবো সেই সূত্রগুলো এখানে আছে, কিন্তু এগুলো কিভাবে এসেছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। কারণ এই স্কয়ারের সূত্রগুলো, সাইন এবং কজের স্কয়ারের সূত্রগুলো খুবই কঠিন হয়, মনে থাকে না। কিন্তু আমি যদি একটা সূত্র মনে রাখি, বাকিগুলো আমি এভাবেই মনে রাখতে পারবো। কোনটা মনে রাখতে হবে? প্রথমটা, সাইন স্কয়ার আর কজ স্কয়ার সমান সমান 1। সাইন স্কয়ার, এই সাইনের স্কয়ার আর কজের স্কয়ার, এই দুইটার যোগফল হচ্ছে সাইনের স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান 1। তুমি যদি একটা সূত্র মনে রাখতে পারো, তাহলে বাকি সব সূত্রগুলো তুমি ট্রিক্স করে মনে রাখতে পারবে। পরীক্ষার আগে রাফ করে অঙ্কগুলো উঠিয়ে রাখতে পারবে, পরে দেখে দেখে করতে পারবে, আর মুখস্থ করে ফেলে তো কোনো কথাই নেই। তাহলে দেখি, প্রথমটা পেয়ে গেলাম কিভাবে? সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান 1। যেহেতু এখানে প্লাস এর সূত্র, তাই কোনটা আগে হলো কোনটা পরে হলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না। কিন্তু পরবর্তী যে সূত্রগুলো, যেমন এই সূত্রটা এবং এই সূত্রটা, এরা কিন্তু মাইনাসের, তার মানে বুঝে দিতে হবে কে আগে বসবে, সেটা বুঝে দিতে হবে। এইটা বোঝার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন সাইন এবং কস চলে গেল, তখন আমি দেখব বাকি চারজনের মধ্যে সি ওয়ালা ত্রিকোণমিতিক অনুপাত কে কে আছে। সি ওয়ালা ত্রিকোণমিতিক অনুপাত আছে হচ্ছে কোসেক থিটা আর কট থিটা। এখন যেহেতু এদের বর্গের বিয়োগ হবে, তাহলে কে আগে বসবে? খুবই সহজ, আগে বসবে হচ্ছে যে বড়, কারণ বিয়োগে কি হয়, সাধারণত আগে যে বড় জনকে, বড়টাকে, বড় সংখ্যাটাকে আগে বসাইতে হয়। তাই আমি যদি এভাবে মনে রাখি, কোসেক হচ্ছে বড়, তাই কোসেককে আমি আগে বসাবো, আর কট হচ্ছে ছোট, আমি কটকে পরে বসাবো, কারণ বিয়োগে বড়টা আগে বসে, ছোটটা পরে বসে। তাই আমি এখন প্রথমে আমি কোসেক স্কয়ার থিটা বসালাম মাইনাস কট স্কয়ার থিটা বসালাম সমান সমান 1। তাহলে এখন রইল বাকি কি? বাকি দুইজন কি সেটাও আমি বুঝতে পারছি, টেন এবং সেক। কিন্তু কে আগে হবে? সেক আগে হবে না টেন আগে হবে, সেটা কিভাবে বুঝবো? এই সূত্র থেকে বুঝবো। দেখো, এখানেও কো বাদ দিয়ে দিব, এখানেও কো বাদ দিয়ে দিব। কো বাদ দিয়ে দিলে হয়ে যায় সেক স্কয়ার থিটা, এখানে কো বাদ দিলে টি, দ্যাট মিন্স টি দিয়ে আছে কোনটা? টেন স্কয়ার মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি এই সূত্রটাও পেয়ে গেলাম, এই সূত্রটাও পেয়ে গেলাম, এই সূত্রটাও পেয়ে গেলাম। আর বাকি যে নিচের সূত্রগুলো আছে, সেগুলো আমরা খুব সহজেই এই সাইন স্কয়ারকে রেখে 1 মাইনাস কজ স্কয়ার লিখতে পারবো। আবার পরবর্তী লাইনে কজ স্কয়ার রেখে সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার লিখতে পারবো। তাহলে এই তিনটা গ্রুপের একটা সূত্র হয়ে গেল। আবার এইটার বেলায় কি লিখতে পারবো? কোসেক স্কয়ার থিটাকে রেখে 1 প্লাস কট স্কয়ার লিখতে পারবো, এবং এই কোসেক স্কয়ারের সাথে আমি এই মাইনাস নিয়ে এসে শুধুমাত্র এখানে কট স্কয়ারের সূত্রটা বানাতে পারবো। ঠিক একই রকম ভাবে এই সূত্র আর বাকি দুইটা সূত্র আমরা তৈরি করে ফেলতে পারবো। আমি করে দিচ্ছি, সেক স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 10 ওই পাশে চলে গেলে 1 প্লাস 10 স্কয়ার থিটা, আর মাইনাস 1 কে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে এই পাশে শুধু 10 স্কয়ার হয়ে গেল। তাহলে 10 স্কয়ারের সূত্র, সেক স্কয়ারের সূত্র, সেক স্কয়ার মাইনাস 10 স্কয়ার সমান 1 এর সূত্র আমরা করে ফেলতে পারলাম। তাহলে আমি আবারো মনে করে দিচ্ছি কি করতে হবে। প্রথমটা মনে রাখতে হবে সাইন স্কয়ার আর কজ স্কয়ারের যোগফল, আর বাকি দুইটা কি? সি ওয়ালা যেই বাকি দুইটা, তাকে নিয়ে আসবো, বড়টাকে আগে বসাবো, ছোটটাকে পরে বসাবো, এবং 3 নম্বরের বেলায় আমি কো আর কো বাদ দিয়ে আমি 3 নাম্বার সেক স্কয়ার মাইনাস 10 স্কয়ার পেয়ে যাব। তোমরা ভিডিওটি দেখলেই তোমরা এই সূত্রগুলো রপ্ত করে ফেলতে পারবে। আমাদের এই সিরিজের আর মাত্র রইল বাকি একটা পর্ব। আমরা আগামী পর্বে আমরা দেখিয়ে দিব কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে মনে রাখতে হবে, মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সাথে বসালে মানগুলো কি হয় তা আমরা দেখিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।